আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো সবাই মন দিয়ে শুনবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কিছু কথা। হিজরতের সময় সাহসিকতা, সাহাবীরা স্বাগতম মক্কা থেকে গোপনে মদিনায় হিজরত করতেন, কারণ কুরাইশরা তাদের আটকানোর চেষ্টা করত। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যতিক্রম ছিলেন। তিনি তার তরবারি হাতে নিয়ে কাবা শরীফে যান, তাওয়াফ করেন এবং কুরাইশদের নেতাদের সামনে দাঁড়িয়ে জোরাভাবে ঘোষণা করেন, যে চায় তার মা তাকে হারাক, তার সন্তান এতিম হোক এবং তার স্ত্রী বিধবা হোক। সচেতন এই প্রত্যাখ্যান উপরে আমাকে বাধা দিতে আসে। এরপর তিনি প্রকাশ্য হিজরত করেন, আর কেউ তাকে বাধা দেওয়ার সাহস পাননি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর রাত আঁধারে ছদ্মবেশে শহর পরিদর্শন করতেন, যে সাধারণ মানুষ কষ্ট নিজে দেখতে পারেন, এবং একবার এক বিধবা নারীকে দেখলেন, যিনি হাঁড়িতে পানি ফোটাচ্ছিলেন, কিন্তু তাতে কিছুই ছিল না, শুধু তার সন্তানদের সান্ত্বনা রাখার জন্য মনটা করছিলেন। তিনি সাথে সাথে ফিরে গিয়ে খাদ্যর ব্যবস্থা নিজে কাঁধে তুলে নিলেন। তার লোকেরা বলল, আমরা কি চলি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? কিয়ামতের দিন কি তুমি আমার বোঝা বহন করবে? এই ঘটনা তার দয়া, দায়িত্ববোধ এবং সাহসিকতার এবং অসাধারণ দৃষ্টান্ত। ইনশাআল্লাহ সবাইকে ভালো থাকবে এবং এই ঘটনা শুনে সবাই ইনশাআল্লাহ দ্বীনের পথে আসবেন ইনশাআল্লাহ।